রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বতোভাবে সহযোগিতা করবে চীন। সংকট সমাধানে মিয়ানমার সরকারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সাথেও তারা আলোচনা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশকে সুদ মুক্ত সহ মোট 4 ধরনের ঋণের প্যাকেজ বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করা হবে বলেও জানান চীনা প্রেসিডেন্ট। বেইজিং থেকে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান, ক্যামেরায় ছিলেন অজিত আইচ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 দিনের চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একান্তই আলাপ। বেজিং এর দ্য গ্রেট হল অব পিপলসে চীনের রাষ্ট্রপ্রধানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠিত বৈঠক শুরু হয় বিকেল 4টায়। যে বৈঠকে দুই দেশের সম্পর্ক আরো গভীর এবং বিস্তৃত করার অঙ্গীকার করেন দুই নেতা। বৈঠকে চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখতে চীন সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। বিশেষ করে বিনা সুদে ঋণ দেওয়া সহ আর্থিক অন্যান্য খাতে সহযোগিতার আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট। চাইনিজ প্রেসিডেন্ট তিনি বলেছেন বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন, কমার্শিয়াল লোন, এই 4 খাতেই চায়না সহযোগিতা করবে। দুই দেশের টেকনিক্যাল কমিটি যৌথভাবে কাজ করবে এবং খুব সহসা চায়না থেকে টেকনিক্যাল কমিটি এজন্য বাংলাদেশেও যাবে। বৈঠক শেষে ব্রিফিং এ পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে বাংলাদেশের সুনীল অর্থনীতিতে বিনিয়োগের আহ্বান করেছেন। অন্যদিকে রোহিঙ্গা সংকট সমাধানে তার দেশ ভূমিকা রাখবে বলে জানান শি জিনপিং। চায়নার মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আমি জানি যে তোমরা মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছো এবং এটি একটা বার্নিং ফ্যাক্টর, বার্নিং ইস্যু। আমরা এটি সমাধান করবে আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহায়তা করব। মায়ানমার সরকার এবং প্রয়োজনে আরাকান আর্মির সাথেও তারা যোগাযোগ করে এই সমস্যা সমাধান করবে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকে পায়রা বন্দর সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে সহযোগিতা করতে চীনের আগ্রহের কথা জানান দেশটির প্রেসিডেন্ট। চীন বাংলাদেশের সম্পর্ককে শুধুমাত্র কৌশলগতভাবে উন্নয়ন নয়, বন্ধুত্বপূর্ণ, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং অর্থনীতির পাশাপাশি বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। সংশ্লিষ্টরা বলছেন এসব প্রত্যয় বাস্তবায়ন হলে এই সফর হতে পারে মাইলফলক। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, বেইজিং, চীন। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।